আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার হাঁসগুলো, এই যে আলহামদুলিল্লাহ হাঁসগুলো ভালোই আছে। তো আল্লাহর রহমতে আজকে আমার হাঁসগুলো ডিম পেড়েছে 3 ক্যারেট, 3টা 93 পিস, ক্যারেটে 30 টাকা করে আডে। তো ইনশাল্লাহ এই যে তো ইনশাল্লাহ আশা করি আরো 2-3 পারতে পারে। দিনে 95 পিস ইনশাল্লাহ হবে, 95-96 পিস হবে ইনশাল্লাহ। এই দেখেন আমার হাঁসগুলো, এই যে আমি মাথার উপরে পানি দিয়ে, এই দেখেন নেট দিয়ে চারিপাশে ঘেরা দিয়ে নিচে পলিথিন বিছিয়ে এইভাবে আমি হাঁস পালন করছি। তো আমি নিত্য নিত্য 2বার করে পানি পাল্টাই দিই। তো ইনশাল্লাহ আমার ঘর অনেক বড় করার আশা আছে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাঁসের সম্পর্কে যত টিপসগুলো আছে আপনাদেরকে আমি বলবো। এই দেখেন আমি এইখানেই ঘর করব, ভাবছিলাম ঘরটা আপডেট করবো আবার নতুন করে ভেঙে। এখনই আপডেট করবো না, চাল থাকবে। এই যে চাল, কম্বল দিয়ে চাল দিছি আমি সাধারণত। এই যে ঘরে চালগুলো থাকবে আমার। এই যে তো আগে ব্রয়লার মুরগি পালন করতাম, এখন হাঁস পালন করতেছি। এই দেখেন আমি এই দিক দিয়ে আমি একটা হাউস করব, মানে সাইডের দিক দিয়ে আমি একটা হাউস করব। এটা মার্সা করে দিব রড দিয়া, আল্লাহ যদি দিবার দেয় আশা করি আল্লাহর কাছে। এইখানে আমি 700-800 পিস হাঁস পালবো। 300টা রড দিয়ে আমি মাছা করব। এই যে এদিক দিয়ে আমি হাউস করব, একটা হাউস করব। এই দিক দিয়ে আমি 3 ফুট 3.5 ফুট করে একটা হাউস করবো, 3 ফুট করে পাশে লম্বায় এই যে দরজা পর্যন্ত আমি একটা হাউস করবো। ওই দরজা পর্যন্ত তো 15 ফিট বাই 3 ফিট সম্ভবত এরকম একটা হাউস হবো ইনশাল্লাহ আশা করি। তো আমি কিভাবে ঘর করি, কিভাবে কি করি, সব কিছু আপনাদেরকে দেখাবো বিস্তারিত। আপনারা পাশে থাকবেন।